তো দীঘার এমনিতে একটা পর্যটন কেন্দ্র ছিল, সেই পর্যটন কেন্দ্রের আন্ডারে একটা মন্দির করা হয়েছে যাতে লোকজন আরো বেশি করে আসতে পারে। তাতে আমাদের কি হয়েছে? হয়েছে উন্নতি তো দীঘার লোকেদের, এক্স্যাক্টলি বলতে গেলে। আগে দীঘাতে যেটা 1000 টাকা ঘর ভাড়া বাঁচতো সেটা 2000 হয়েছে, যেটা 1500 হতো সেটা 3000 হয়েছে, আর টোটো ভাড়া আগে 50 ছিল এখন 100 হয়েছে। রথের টাইমে সেটা আরো বেড়ে গেছে। প্রফিট কাদের হয়েছে? উন্নতি কাদের হচ্ছে? দীঘার লোকেদের। যারা যাচ্ছে তাদের পকেট খসছে। আমি নাকি সবসময় বিতর্ক বা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে থাকি। আমি নাকি এমনই কথা বলি যেগুলো অনেকের ভালো লাগে না, বাট আমি তো আমার কথা বলবোই। আমার যেটা ঠিক আমি সেটা বলবো। সেখানে গিয়ে কি বললো না বললো সেটা তো আমি দেখতে যাব না। হ্যাঁ, আগামীকাল রথযাত্রা। দীঘাতে বড় করে রথযাত্রা হচ্ছে হচ্ছে তাতে আপামর পশ্চিমবঙ্গবাসীর কি হবে? এই প্রশ্নটা যদি আমি করি তাহলে কি আমি খুব ভুল? হ্যাঁ, রাজ্য সরকার 200 কোটি টাকা খরচ করে একটা মন্দির বানিয়েছে 20 একর জায়গার ওপর বানিয়েছে। তাতে গোটা পশ্চিমবঙ্গের কি এমন গেল এলো? যদি আমি বলি তাহলে কি সেটা ভুল? হ্যাঁ, এতকাল জানতাম যে রথ বলতে প্রথমে আসে পুরী, তারপর আসে শ্রীরামপুরের মাহেশ। হয়তো মাহেশ এখন কিছুটা ঢাকা পড়বে, চলে আসবে দীঘা। তাতে রথের যে ট্র্যাডিশন বা ঐতিহ্য সেটা কি মাহেশের কম পড়বে বা পুরীর কি কম পড়বে? হ্যাঁ, হতে পারে যে পশ্চিমবঙ্গের দীঘার একদম কাছেই ওড়িশা বর্ডার, তারপর সেখান থেকে বহু মানুষ যেত, হয়তো তারা আর যাবে না, দীঘাতেই থাকবে। কিন্তু পুরী তো পুরী না, শ্রীক্ষেত্র তো পুরীকেই বোঝায়। রথ কেন হয়? সেখানেও তো তার ইতিহাস রয়েছে। জগন্নাথ বলে গেছেন স্নানযাত্রার পর তার 15 দিন একটা অনাবসর থাকবে, তারপর তিনি ফ্রেশলি আসবেন সবার সামনে এসে নবযৌবন চক্ষুদান হয়ে রথে উঠবেন। এটাই তো রিচুয়াল যেটা পুরীতে হয়ে আসছে। আর আমাদের পশ্চিমবঙ্গে সেটাকে জাস্ট কপি করেছে, দ্যাটস ইট। তাতে কি হয়েছে? আর এই যে পুরীর মতোই দীঘাতে যে মন্দিরের দায়িত্বে রয়েছে কারা? পুরীর লোকই তো রয়েছে। পুরী থেকেই তো লোক এসছে, তারাই তো রান্না বান্না করছে, তারাই দুবেলা 3 বেলা বা যে কবার 56 ভোগের আয়োজন কখন কিভাবে কি রীতি মেনে পুরীর লোক করছে। দৈতাপতি পুরী থেকে এসছে প্রাণ প্রতিষ্ঠা করতে। সো দ্যাট দীঘার মন্দির দীঘাতে হয়েছে ঠিকই, কিন্তু তার পরিচালনা দায়িত্ব বা তার রিচুয়ালস সেগুলো তো পুরীর লোক এসে ঠিক করেছে। এমন তো নয় এখান থেকে কিছু কেউ করেছে। কমিটিতে আছে আমাদের ইস্কনের একজন রাধারমন বা মেবি কিশোরা দাস আছে, এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, সেক্রেটারি পদে আছে। আর কালচারাল সেক্রেটারি হিসেবে কিছু রয়েছে কয়েকজন। তো দীঘার এমনিতে একটা পর্যটন কেন্দ্র ছিল, সেই পর্যটন কেন্দ্রের আন্ডারে একটা মন্দির করা হয়েছে যাতে লোকজন আরো বেশি করে আসতে পারে। তাতে আমাদের কি হয়েছে? হয়েছে উন্নতি তো দীঘার লোকেদের, এক্স্যাক্টলি বলতে গেলে। আগে দীঘাতে যেটা 1000 টাকা ঘর ভাড়া বাঁচতো সেটা 2000 হয়েছে, যেটা 1500 হতো সেটা 3000 হয়েছে, আর টোটো ভাড়া আগে 50 ছিল এখন 100 হয়েছে। রথের টাইমে সেটা আরো বেড়ে গেছে। প্রফিট কাদের হয়েছে? উন্নতি কাদের হচ্ছে? দীঘার লোকেদের। যারা যাচ্ছে তাদের পকেট খসছে। যাই হোক, ওই যে বললাম যে দীঘার মন্দির হওয়ার পর দীঘার কি কি চেঞ্জেস হয়েছে সেটা ডিটেলস ভিডিও পরে করব। এখন চলছে রথ, তাই কলকাতা থেকে অনেক মানুষ যাচ্ছে। সেখানে শুনলাম কাল নাকি কয়েক লক্ষ লোক আসবে। আসবে, দেখবে, তাতে আপামর জনসাধারণের কি হয়েছে? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকেতে। সেখানে শুধু আমি একটাই কথা লিখেছি যে 9ই আগস্ট আসতে আর বেশি দিন বাকি নেই। জাস্ট এমনি বললাম। তবে আমরা তো মানে পশ্চিমবঙ্গবাসী, হয়তো অনেকে ভুলে টুলে গেছে, তাদেরকে এখন কিসে যেন মাথি রাখা হয়েছে বলতে ভুলে গেছি, জয় জগন্নাথ। কাল তো রথ, সেই আমরা এখন ওটাতে মেতে আছি, বাড়ি বাড়িতে প্রসাদ আসছে। কিন্তু ওই 9ই আগস্টের রাত জাগা, এক কোমর জল এক হাঁটু জলে যে ওই পদযাত্রা করা মিছিল করা বৃষ্টির মধ্যে রাত জাগা, সেগুলো কজন করেছেন? একটু মনে করিয়ে দিলাম খালি। সেই সন্দীপ ঘোষ টালা থানার
ওসি, তারপর আরো কারা যেন সব গেছিল, তাদেরকে পুলিশ ধরেছিল, সিবিআই ধরেছিল। তারপর যেন ব্যাপারটা কি হলো ভুলে যাচ্ছি ঠিক। আমরা যেন এখন কোথায় আছি, আমরা এখন রথ নিয়ে আছি। পশ্চিমবঙ্গের প্রথম রথযাত্রা শুরু হচ্ছে দীঘায়। তার আগে পশ্চিমবঙ্গের খুব একটা রথ হতো না, মানে ওই মাহেশ হতো, কিন্তু দীঘার যে রথটা হচ্ছে সেটা জাস্ট লাইক একদম পুরীর মতোই, যেরকম 14 চাকা, 12 চাকা এবং 16 চাকার তিনটে আলাদা আলাদা রথ, তালধ্বজ, আহ নন্দী ঘোষ, এই সমস্ত রয়েছে রয়েছে রথ হবে। 1 কিলোমিটারের মধ্যে মাসির বাড়ি আছে কাছাকাছি, সেটাই হবে। তো দ্যাটস ওয়াই সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। ভালোভাবে রথ কাটান, দীঘার মন্দির সবাই ঘুরে আসুন, দেখুন। আমি যাব, নিশ্চয়ই যাব, সময় করে ঘুরে আসবো। হ্যাঁ, ওই 42 কোটি টাকার প্রসাদ আর 200 কোটি টাকার মন্দির, আর এই রথে উপলক্ষে যে বিশাল আয়োজন করা হয়েছে, মানে যা মনে হলো যেন একটা কুম্ভ মেলার মতো আয়োজন হয়েছে। প্রচুর খাবারের স্টল বা ভান্ডারা মতো দেওয়া হচ্ছে, জলের ব্যবস্থা করা আছে, বিশাল লোকজন আসবে মনে হয় কালকে, হয়তো পুরীর থেকেও বেশি। মানে পুরীতে অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 15 লাখের কাছাকাছি লোক হয় প্রত্যেক বছর। এবছর হয়তো পুরীর থেকেও বেশি লোক দীঘাতে হবে, মেবি আমি ধরছি 20-30 লাখ লোক হবে হয়তো। আই ডোন্ট নো কত লোক হবে, সেটা কালকেই বোঝা যাবে। বাট পশ্চিমবঙ্গে প্রথমবার রথ হচ্ছে, বড় করে হোক, সবাই শান্তিপূর্ণভাবে রথ দেখুক। আহ, সময়ের নিরিখে আজ থেকে 50 বছর, 100 বছর পর দীঘার মন্দির এরকমই থাকুক, দীঘার উন্নতি হোক। তবে মনে হয় যা সাধারণ মানুষের ক্ষেত্রে পকেট ফ্রেন্ডলি হিসেবে যে দীঘাটাকে আমরা ভাবতাম, সেই লিস্টটা তো দীঘার থাকবে কিনা জানি না। মানে আমার কাছে তো দীঘা টু মাচ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। যাই হোক, হোয়াট এভার, আমার অকাত নেই হয়তো দীঘা যাওয়ার মতো। মানে রাদার দ্যান ইটস এ রেসপেক্ট টু পুরী, দীঘার খরচাটা মনে হয় আমার একটু বেশি লেগেছে। দ্যাটস ইট। স্টে টিউনড অন মক স্ট্রেস। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিও।